श्री गुरु प्रेमानंद हरि हरि। श्री श्री साधु गुरु वैष्णव प्रेमानंद हरि हरि बोल। श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवग्नम् अभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनोत शरण्यम् वृत्तार्तिहं प्रणतपालं भवाब्धिभूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भम् शनकादिकमध्यमाम् अस्मदाचार्यपर्यन्ताम् वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजमूलं गुरुं पद मन्त्रमूलं गुरुवाक्को मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधाकृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च श्री राधे मेरो स्वामिनी मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। बरसने के श्री राधे नंद गाँव के श्याम इनको चरण में करूं मैं कोटि कोटि प्रणाम। नमो वृंदायै तुलसी सेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरदाये पुष्पवन्तो चित्रौ छन्दो तमोनुदो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীরয়ে। নিগমকল্পতরুর্গলিত ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ং মুহুরমুরসিকা ভুবি ভাবুকাম। হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেভ্যো গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পালাইবার পথ নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের বহি করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবে মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদং সভূমিং বিশ্বতো বৃত্ত্বাদ্যতিষ্ঠতং দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे राधे। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছি। আর এখন আমরা দোল মহোৎসব পালন করছি, তাই তো? আজকে কি? আজকে হচ্ছে হোলি, তাই তো? কিন্তু খুব আশ্চর্য বিষয়, বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। দোল চলছে আর আমরা সনাতন ধর্মে থেকেও সেই দোলের মর্যাদা রাখতে পারি না, রাখি না। সনাতন ধর্মের এত মানুষ, কিন্তু সেই দোল মহোৎসব পালন করি ঠিকই, তারা মাহাত্ম্য ততোধিক জানে। কারণ এই দোকান বাজারে গেলে দেখা যায় এই দোলের দিন খুব ঘটা করে রং কিনছে, ঘটা করে আরো সব জিনিস কিনছে। তার মধ্যে কিছু দেখা যায় ভগবানের জিনিসও কিনছে। তার থেকে বড় কথা, এই সব জায়গায় যতটা না ভিড় দেখা যায়, তার থেকে বেশি ভিড় দেখা যায় মদ মাংসের দোকান। কি আশ্চর্য জিনিস! দোল উৎসব পালন করছি
আর সেই দিন কিনা এইসব অখাদ্য কুখাদ্য গ্রহণ করছে। আপনারাও হয়তো দেখেছেন যে বাজারে যতটা না ঠাকুরের দ্রব্য যেখানে বিক্রি হয়, পোশাক বলুন, আবির বলুন, সেখানে যতটা না ভিড় আছে, তার থেকে বেশি ভিড় এইসব দোকানে। কতটা লজ্জার ব্যাপার। সনাতন ধর্মে থেকে এমন আচরণ কখনো উচিত নয়। কারণ কি, এই যে দোল মহোৎসব, সেটা একটা শুধু বিশেষ বললে ভুল হবে, এর পেছনে যদি কয়েকটি বিশেষ লাগানো হয় তাতেও কম পড়ে যাবে। এটা এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ একটা তিথি, বলে কেন? বলে দেখো, এই তিথিতে কি হয়েছিল? মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। আমরা ঘটা করে পালন করি। যদি বিশ্বাস না হয়, আজকে বাড়ি ফিরে যাওয়ার সময় পরিচিত কাউকে জিজ্ঞাসা করবেন, যারা ধর্ম করে না, সনাতন ধর্মের কিন্তু আমাদের এইসব ধর্ম করে না, যারা মদ্য মাংস খায়, তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে এত আনন্দ করলে, এত রং খেললে, এত আনন্দ করলে, দিনটা কি ছিল? বলবে কেন জানো না? দোল ছিল তো, দোল উৎসব ছিল। আচ্ছা দোল ছিল তো এই দিনে কি এমন হয়েছিল? তার আর কোনো উত্তর খুঁজে পাবে, অধিকাংশই উত্তর দিতে পারে। দোল উৎসব, রং খেলার উৎসব ওই অবধি সীমাবদ্ধ। আর এই দিনটা যে কত মহান একটা তিথি, কত মহান একটা দিন, সেটা যতই বলবে ততই কম পড়ে যাবে। কেন? বলে সাক্ষাৎ ভগবান তিনি নিজে অবতীর্ণ হয়েছেন আমাদের উদ্ধার করার জন্য। কিন্তু দেখো, আমাদেরই হুঁশ নাই যে আমাদের উদ্ধার হতে হবে, আমাদেরই চিন্তা নেই। ডাক্তার এসছে, কিন্তু রোগীর কোনো মাথা ব্যথা নেই যে আমার রোগ আছে, আমার রোগটাকে সারাতে হবে। ডাক্তার এসে ডাক্তার বলছে ওষুধ খাও, আর যার রোগ সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওষুধ খাচ্ছে। আর শুধু এই সময় নয়, চৈতন্য মহাপ্রভু যে সময় নবদ্বীপে এসে উদয় হয়েছিলেন, সেই সময়েরও পরিস্থিতি খুব একটা ভালো ছিল। তবে এরকম পরিস্থিতি ছিল না, কিছুটা অন্যরকম পরিস্থিতি ছিল। কেমন পরিস্থিতি? বলে সেই সময় বৈষ্ণব মত এত পালিত হতো, এত বৈষ্ণব ধর্মে কেউ দীক্ষিত হতো না। তাহলে কি হতো? সেই সময় তন্ত্র মত পালন করত, তান্ত্রিক ছিল, শক্তি পূজা করত, মা মনসার পূজা করত, মা কালীর পূজা করত, শক্তি আরাধনা করত। আর কি করত? আর সেই সময় ধর্ম বলতে যেটা চলতো সেটা হচ্ছে বিদ্যা অর্জন করা। বিদ্যা অর্জন ছিল সেই সময় একমাত্র পন্থা। যেই জন্মায়, কোন শিশু যদি জন্মায়, বয়স 5 হলো কি হলো না, তাকে গুরুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, টোলে পাঠিয়ে দেওয়া হয়, যাও গিয়ে বিদ্যা অর্জন করো। বিদ্যা আর বিদ্যা। বলে এখন বিদ্যা কোথায়? এখন খুঁজলে পরে প্রকৃত বিদ্বান বলতে যাকে বোঝায়, পণ্ডিত বলতে যাকে বোঝায়, যার মধ্যে বেদ, বেদান্ত, উপনিষদ, সংহিতা, স্মৃতিশাস্ত্র, বিভিন্ন কিছুর জ্ঞান যার মধ্যে আছে, এমন পণ্ডিত হাতে গুনে কিছু পাওয়া যায়। পণ্ডিত কোথায় এখন? পণ্ডিত নাই। আর সেই সময় কেমন ছিল? সেই সময় পণ্ডিত আর পণ্ডিত। বলে 5 বছর থেকে বিদ্যা অর্জন শুরু হয়ে যেত। শিশু কথা বলতে শিখছে, একটু কথা বলা শিখে গেছে, তাকে পাঠিয়ে দিচ্ছে, যাও বিদ্যা অর্জন করো। চারিদিকে কেবল বিদ্যার অহংকার। আর শুধু বাচ্চারাই নয়, বড়রা বেরিয়েছে রাস্তায়, কি স্নান করতে যাচ্ছে, কি কোনো কার্য করতে যাচ্ছে, তাদের মধ্যে বিদ্যার তর্ক চলছে, বিদ্যার লড়াই চলছে। ঘাটে শিশুরা স্নান করতে গেছে, এক অধ্যাপকের ছাত্র অন্য অধ্যাপকের ছাত্রের সঙ্গে বিদ্যা নিয়ে তর্ক বিতর্ক চলছে। কেমন চিন্তা করো, কেমন কঠিন পরিস্থিতি। সাধারণ পরিস্থিতি নয়, হয় না অনেক সময় তর্ক বিতর্ক হয়ে যায়। বলে আমি তো অমুক শাস্ত্র থেকে এটা শুনেছি, আপনি তো অমুক শাস্ত্র থেকে এটা বললেন, এটা ঠিক নয়, ওই শাস্ত্রে তো এটা বলা আছে। এটা কি তর্ক বিতর্ক?
আর তখনের সমাজ ছিল এইরকম, ন্যায় শাস্ত্র নিয়ে সবাই ঘোরাফেরা, ন্যায় শাস্ত্র অধ্যয়ন করতো। আর সেই সময় ন্যায়শাস্ত্র নবদ্বীপে খুব সামান্য ন্যায়শাস্ত্রের অধ্যয়ন হতো। কে করতেন ন্যায়শাস্ত্র? তখন যিনি অধ্যাপনা করতেন তার নাম হচ্ছে রামভদ্র ভট্টাচার্য। তার একটা টোল ছিল। টোল অর্থাৎ এখন যেমন আমরা শিক্ষকের বাড়িতে যাই পড়াশোনা করতে, বলি না ব্যাচে পড়তে যাই, মাস্টারের বাড়িতে পড়তে যাচ্ছে, ঠিক তেমন সেই সময় ছিল টোল বলা হতো। সেই টোলে গিয়ে পড়াশোনা। রামভদ্র ভট্টাচার্য ন্যায়ের টোল খুলেছিলেন, ন্যায় পড়াতেন, কিন্তু পুস্তকের অভাবে বেশি দূর পড়াতে পারতেন। আপনার মধ্যে বিদ্যা আছে, কিন্তু যদি পুস্তক পর্যাপ্ত না থাকে আপনি সেই বিদ্যাকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই যে রামভদ্র ভট্টাচার্য যে সময় অধ্যাপনা করত, পড়াতেন টোলে বসে, সেই সময় আরো দুজন অধ্যাপক ছিলেন নবদ্বীপে। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে মহেশ্বর বিশারদ, আরেকজন নীলাম্বর চক্রবর্তী। এই দুজন ওই রামভদ্রের সমসাময়িক এবং তারা দুজনও কিন্তু অধ্যাপক। তাহলে এই যে মহেশ্বর বিশারদ, এই মহেশ্বর বিশারদের আবার দুই পুত্র ছিল। খুব মন দিয়ে শুনবেন, নইলে কিন্তু গুলিয়ে যাবে। একটু অচেনা নাম হলে আমাদের বুঝতে অসুবিধা, যদি চেনা নাম হয় তখন বুঝতে সুবিধা হয়, আর অচেনা একটু কঠিন নাম হয়ে গেলে তখন বুঝতে অসুবিধা হয়ে যায়, গোলমেল হয়ে যায়। কি নাম বললাম? মহেশ্বর বিশারদ আর নীলাম্বর চক্রবর্তী। এই মহেশ্বর বিশারদের আবার দুই পুত্র, কি নাম? সার্বভৌম আর বাচস্পতি। এই যে সার্বভৌম, এই সার্বভৌম আবার ওই রামভদ্র ভট্টাচার্য যিনি ন্যায়শাস্ত্রের টোল খুলেছিলেন, সেই ন্যায়শাস্ত্রের টোলে গিয়ে পড়াশোনা করতেন সার্বভৌম। কিন্তু এ কোনো সাধারণ পড়ুয়া ছিল। কেমন পড়ুয়া? বলছে এই সার্বভৌম তিনি ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতে করতে রামভদ্রের কাছে যতদূর ক্ষমতা ছিল ততদূর শিক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু সার্বভৌমের মনে তখনও তৃপ্তি হয়নি, আমাকে ন্যায়শাস্ত্র সম্পূর্ণ অধ্যয়ন করতে হবে। তা ন্যায়শাস্ত্র সম্পূর্ণ শিখবো কিভাবে? ন্যায়শাস্ত্র তো তখনও নবদ্বীপে খুব সামান্য রয়েছে, তাহলে শিখবো কিভাবে? ন্যায়শাস্ত্র যেখানে সব থেকে বিশাল আকারে পড়ানো হয়, তাহলে সেখানে যেতে হবে। কোথায়? এই ন্যায়শাস্ত্র তখন একমাত্র অধ্যয়ন করানো হতো মিথিলাতে, যেটাকে আমরা জনকপুরী বলি, মিথিলা। সেই মিথিলাতে ন্যায়শাস্ত্রের অধ্যয়ন করানো হতো। আচ্ছা, তাহলে ন্যায়শাস্ত্র যখন মিথিলায় ছিল, মিথিলা থেকে নবদ্বীপে কেন আনা গেল না? সেখান থেকে বই, যদি পুস্তক যে গ্রন্থ আছে ন্যায়ের, সেই শাস্ত্র যদি নবদ্বীপে নিয়ে আসা হতো, তাহলেই তো এই নবদ্বীপে ন্যায়শাস্ত্র পড়ানো যেত। সেই গ্রন্থ আনা যায়নি কেন? এই মিথিলার যে বাসিন্দারা রয়েছে, মিথিলার যে পড়ুয়ারা আছে, তারা কি করতো? এই নবদ্বীপ থেকে যারা মিথিলায় অধ্যয়ন করতে যেত, এই বিদ্যা শেষ হয়ে গেলে পুস্তক তাদের থেকে রেখে দিত, পুস্তক কোনো আনতে দিত না। নবদ্বীপের পড়ুয়াগণ কোনো পুস্তক সঙ্গে করে নিয়ে ফিরতে পারতেন না। সার্বভৌম কি করলেন? অমানবিক কাজ করলেন, অমানসিক কাজ করলেন। কি করলেন? তিনি গেলেন মিথিলায়। মিথিলায় গিয়ে এই সমগ্র ন্যায় শাস্ত্রকে এমন অধ্যাবসায় করলেন, তিনি সমগ্র ন্যায় শাস্ত্রকে কণ্ঠস্থ করে নিলেন। ন্যায়শাস্ত্র কোনো সামান্য বই নয়, বিশাল ন্যায়শাস্ত্র। সেই সমগ্র ন্যায়শাস্ত্রকে কণ্ঠস্থ করে নিলেন, মুখস্থ করে নিলেন। বলে তোমরা তো বই নিয়ে যেতে দেবে না, বেশ আমি একদম মগজে ঢুকিয়ে নেই, দেখি তোমরা কে আটকাতে পারো। কি করলেন? সমগ্র ন্যায়শাস্ত্রকে তিনি কণ্ঠস্থ করে নিলেন, কণ্ঠস্থ করে চলে আসলেন নবদ্বীপে। এই যে মিথিলায় যে একাধিপত্য ছিল, চারদিক থেকে মিথিলায় সবাই ন্যায়শাস্ত্র পড়তে আসতো, সেই মিথিলার একাধিপত্য নষ্ট হয়ে গেল।
যখন সার্বভৌম মিথিলা থেকে সেই ন্যায় শাস্ত্র সম্পূর্ণ মুখস্থ করে কণ্ঠস্থ করে নবদ্বীপে চলে আসলো, আর নবদ্বীপে গিয়ে তিনিও টোল খুললেন, ন্যায় শাস্ত্রের টোল খুললেন। এখন চারদিক থেকে ন্যায় শাস্ত্র অধ্যয়ন করতে আগে মিথিলায় দৌড়াতো, এখন আর কেউ মিথিলায় যায় না, এখন সবাই আসে নবদ্বীপে। চারদিকে সার্বভৌমের জয় জয়কার চলছে। বলছে ন্যায় শাস্ত্র সম্পূর্ণ কণ্ঠস্থ করে নবদ্বীপে চলে এসছে। আমরা কি করি, যে শিক্ষকের খুব নাম ডাক হয়, আমার নিজের ছেলে মেয়েকে কি করি, চেষ্টা করি সেই শিক্ষকের কাছে পড়াবো। আর যখন চারদিকে ছড়িয়ে গেছে সার্বভৌম সমগ্র ন্যায় শাস্ত্র মিথিলা থেকে কণ্ঠস্থ করে নবদ্বীপে সে টোল খুলেছে, তার চারদিকে যে যশ ছড়িয়ে গেছে, সবাই এখন এই সার্বভৌমের কাছে আসছে ন্যায় শাস্ত্র অধ্যয়ন করার। আর তার যশ দিনে দিনে এত বেড়ে গেছে, সেই যশ পৌঁছে গেছে উড়িষ্যা পর্যন্ত। উড়িষ্যার রাজা তখন প্রতাপচন্দ্র গজপতি মহারাজ। এই প্রতাপচন্দ্র গজপতি মহারাজ যখনই শুনেছেন যে সার্বভৌম কি করেছে না, মিথিলা থেকে ন্যায়শাস্ত্র শিখে অধ্যয়ন করে কণ্ঠস্থ করে নবদ্বীপে এসছে, তার যশ যখনই শুনেছেন, এই প্রতাপচন্দ্র গজপতি মহারাজ বৃত্তি দিয়ে তাকে নিয়ে গেছেন উড়িষ্যায়। সার্বভৌম কি করলেন, নবদ্বীপ ছেড়ে চলে গেলেন উড়িষ্যার রাজ দরবারে। রাজার রাজ দরবারে এখন বৃত্তি নিয়ে সেখানে ন্যায় শিক্ষা করা। কিন্তু নবদ্বীপের কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। কেন? এই যাওয়ার আগে তিনি তার কিছু সুযোগ্য ছাত্রকে সেখানে রেখে গেছেন। তার মধ্যে বিশেষ নাম করা আছে, যেমন আমরা নাম জানি রঘুনন্দন, রঘুনাথ, ভবানন্দ, কৃষ্ণানন্দ, এরকম সব তাবুর তবর তার শিষ্যদেরকে তখন রেখে গেছেন। শুধু তাই নয়, তার যে ভাই বাচস্পতি, সেও ন্যায় শিক্ষায় একজন পারঙ্গম ছিল, তিনিও ছিলেন নবদ্বীপে। তাই নবদ্বীপের ততোধিক কোনো ক্ষতি হয় না। আর এই যখন এই যে বিদ্যা বিদ্যা বিদ্যার জোয়ার চলছে, সেই সময় আরেক পণ্ডিত ব্রাহ্মণ সেইখানে আসেন। কেন? বিদ্যা অর্জন করার জন্য। তার নাম কি? জগন্নাথ মিশ্র। সবার চেনা নাম জগন্নাথ মিশ্র, আমরা সবাই চিনি। আচ্ছা, নবদ্বীপে তো আসলেন, তাহলে তার বাড়ি কোথায় ছিল? নবদ্বীপে তো আসলেন বিদ্যা অর্জন করার জন্য, তার বাড়ি কোথায়? কোথা থেকে আসলেন? কোথা থেকে মা? শ্রীহট্ট থেকে। কোথায়? বাংলাদেশের ঢাকার দক্ষিণ গ্রাম, নাম তার শ্রীহট্ট। সেই শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্র আসলেন এই নবদ্বীপে বিদ্যা অর্জন করার জন্য, পাণ্ডিত্য অর্জন করার জন্য। আর দেখুন, জগন্নাথ মিশ্রের নাম যখন শুনলাম, জগন্নাথ মিশ্র কে? মহাপ্রভুর বাবা। তাহলে মহাপ্রভুর ঠাকুরদার নাম কি? একটু পিছন থেকে জানি, আনন্দ লাগবে। মহাপ্রভুর ঠাকুরদার নাম কি? বলে বাবা, নিজেদের ঠাকুরদার নামই ভুলে গেছি, আর মহাপ্রভু তো অনেক দূরের কথা। হয় না? এখন দেখবেন বাচ্চাদের জিজ্ঞাসা করবেন, আমার তো দৃঢ় বিশ্বাস এখনকার বর্তমানের বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবারটা হয়তো মনে আছে, ঠাকুরদার নামও হয়তো ঠিক মতন মনে থাকে। বলে বিদেশি কবিদের জন্মদিন পালন করি, নিজের ঠাকুরদারটা মনে নেই। ভগবান শ্রীকৃষ্ণের কবে জন্মাষ্টমী, সেটাও ঠিক মতন জানি না। এই যে দেখুন, জানলে আনন্দ লাগে, মনে রাখতে হবে। শুধু শুনলে কিন্তু কোনো কাজ হবে। আজকে শুনলাম আর মনে রাখলাম না, তাহলে কোনো কাজ হবে। এই জগন্নাথ মিশ্র, এই জগন্নাথ মিশ্র কিন্তু একজন সন্তান। নিমাইয়ের বাবা, তারা কিন্তু এক সন্তান। তাহলে নিমাইয়ের বাবার সাতটা ভাই ছিল। কটা? সাতজন, মানে কাকা জ্যাঠা ছিল সাতজন। জগন্নাথ মিশ্রকে নিয়ে সাতটা ভাই ছিল। তাদের বাবার নাম কি? জগন্নাথ মিশ্রের পিতার নাম হলো কি বলবো? সবার শোনার ইচ্ছা আছে? প্রেম সে বলো। সবার ইচ্ছা নেই, যাদের ইচ্ছা আছে তারা কেউ বলবো। তাহলে থাক, বাদ দিয়ে যাই, আগিয়ে যাই, বাদ দিয়ে বলবো। তাহলে সবাই একসাথে প্রেম সে বলো।
জগন্নাথ মিশ্রের পিতার নাম হলো উপেন্দ্র মিশ্র, বাবার নাম হলো, মায়ের নাম কি জানবে? জানার ইচ্ছা আছে? বলবো। মায়ের নাম হলো শোভা দেবী। অর্থাৎ নিমাই পণ্ডিতের ঠাকুরদার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র আর ঠাকুমার নাম শোভা দেবী। বাবা মায়ের নাম তো সবাই জানতাম, তাই তো? জগন্নাথ মিশ্র আর শচী। এই শচী দেবী কে ছিল? শচী দেবী হচ্ছে নীলাম্বর চক্রবর্তীর বড় মেয়ে, জ্যেষ্ঠ কন্যা। কেন বিয়ে দিয়েছিলেন জগন্নাথ মিশ্রের সঙ্গে জানা আছে? জানা নেই? কি বললাম প্রথমে? সেই সময় নবদ্বীপে কেবল বিদ্যার জোয়ার। বিদ্যা ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না, পাণ্ডিত্য ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না। 5 বছর বয়স হলেই পাঠিয়ে দিত শিক্ষা অর্জন করতে। আর যদি সন্তান না হতো, মানে পুত্র সন্তান না হতো, কন্যা সন্তান হতো, তাহলে কন্যা সন্তানের জন্য উপযুক্ত বিদ্বান খুঁজতো জামাই করার জন্য। আমরা এখন কি করি? বিয়ে দিতে গেলে আগে দেখি সরকারি চাকরি আছে কিনা। হ্যাঁ, মেয়ের বিয়ে সরকারি চাকরি না হলে জামাই করবো। আর দেখতে দেখতে যখন মেয়ের একটু বেশি বয়স হয়ে যায়, এবার দেখা যাচ্ছে আর সরকারি চাকরির জন্য অপেক্ষা করলে তো হবে না। আচ্ছা বেশ, এবার বেসরকারি হলেও চলবে, কিন্তু বেসরকারি অন্তত 50,000 টাকা মাইনে যেন হয়। খুঁজতে খুঁজতে আরো যদি একটু বয়স হয়ে যায়, তারপরে শেষে গিয়ে বলে বাবা যাই হোক একটা রাজমিস্ত্রি হলেও চলবে, আমাকে এখন বিয়ে পার করা নিয়ে কথা। আর সেই সময় কি ছিল? রূপও দেখতো না, আগে দেখতো বিদ্যা আছে কিনা, পাণ্ডিত্য আছে কিনা। যদি পাণ্ডিত্য থাকতো তাহলে তাকে নিজের জামাই বলে মেনে নিত। আর এই যে জগন্নাথ মিশ্র সেই শ্রীহট্ট থেকে নবদ্বীপে আসলেন, আর এই নবদ্বীপে এসে এমন পাণ্ডিত্য অর্জন করলেন, তাকে উপাধি দেওয়া হলো। বলে যাকে তাকে উপাধি দেওয়া হয় না, উপাধি দেওয়া হলো। কি উপাধি দেওয়া হলো? জগন্নাথ মিশ্রের উপাধি হলো পুরন্দর। দেখবেন কোথাও কোথাও জগন্নাথ মিশ্রের নামে পুরন্দর বলে ব্যবহার করা হয়। তাকে উপাধি দেওয়া হলো কেন? এমন বিদ্যা অর্জন করলো যে তাকে উপাধি দেওয়া হলো, তার নামকরণ করা হলো পুরন্দর। আর নীলাম্বর চক্রবর্তী দেখলো এর থেকে ভালো জামাই তো আমি পাবো না, তাহলে এক কাজ করি, এর সাথেই শচীর বিবাহ। আর শুধু তাই নয়, জগন্নাথ মিশ্র যে কেবলমাত্র বিদ্বান ছিল তাই শুধু নয়, বলা হচ্ছে সেই সময়, তদানীন্তন সময়ে নবদ্বীপের সব থেকে সুন্দর দেখতে পুরুষ ছিলেন জগন্নাথ মিশ্র। সেই সময় নবদ্বীপে সব থেকে সুন্দর পুরুষ ছিল জগন্নাথ মিশ্র। সুন্দর মহিলা তো শোনা যায়, সুন্দর মেয়ে তো অনেক শোনা যায়। বলছে সেই সময় নবদ্বীপের সব থেকে সুন্দর বলে, দেখো এই যে নিমাই যে সুন্দর, সে কি আর এমনি এমনি? বলে বাপও ছিল সেরকম দেখতে, তার ছেলে সুন্দর হবে না? তত্ত্ব তো অন্য কিছু বলছে, কিন্তু দেখো সেই পথও কিন্তু রয়েছে। বলে না, সুন্দর বাবা মা হলে পরে ছেলে মেয়েও সুন্দর হবে। বলছে সেই সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের মতন সুন্দর আর একজন ছিল না। কত সুন্দর ছিল, কত তীক্ষ্ণ ভাবে বলা হয়েছে, জগন্নাথ মিশ্রের মতো দ্বিতীয় কোনো সুন্দর পুরুষ ছিল না। একে তো সুন্দর দেখতে, তাতে বিদ্বান, এমন বিদ্যা অর্জন করেছে, এমন পাণ্ডিত্য অর্জন করেছে, উপাধি দেওয়া হয়েছে পুরন্দর। নীলাম্বর চক্রবর্তী আর তর সহ্য করে কি করেছে, তাড়াতাড়ি মেয়ের সঙ্গে জগন্নাথ মিশ্রের বিবাহ দিয়ে দিয়েছে। শচী আর জগন্নাথ মিশ্রের বিবাহ হয়েছে। বিবাহ তো হয়েছে, এখন বিবাহ হওয়ার পর জগন্নাথ মিশ্র আর কিন্তু শ্রীহট্টে ফিরে যায়। কোথায় থাকবেন? এই যে নবদ্বীপে, যেখানে শ্রীহট্ট থেকে যারা আসতেন তারা কি করেছেন, এক জায়গায় বাস করতে শুরু করেছে। আমাদের থাকে না, এখন দেখবেন এখানেও তো থাকে নিশ্চয়ই, রায়পাড়া, সাহাপাড়া, ভট্টাচার্যপাড়া, ঘোষপাড়া থাকে না? সেখানে নবদ্বীপেও গেলে এখন দেখা যায় শ্রীহট্টবাসীদের জন্য একটা জায়গা ছিল, যেখানে শ্রীহট্ট থেকে যারা আসতো তারা ওই জায়গাতেই বসবাস করত। জগন্নাথ মিশ্র কি করলেন, ওই শ্রীহট্টবাসীরা যেখানে থাকতেন সেই শ্রীহট্ট পাড়ায় গিয়ে বসবাস শুরু করলেন।
বিবাহের দেখতে দেখতে বেশ কয়েক বছর পার হয়েছে, আর যত দিন গেছে সচিমার অন্তরে তত দুঃখ ভার করেছে। দুঃখ তত জমা হয়েছে, বেদনা তত জমা হয়েছে। কেন? এই যে নিমাই অথবা বিশ্বরূপ আসার আগে সচিমা অনেক দুঃখ পেয়েছে। একটা মায়ের কাছে একটা সন্তান হারানোর বেদনা কিন্তু অনেক সাংঘাতিক। যে মা সন্তান হারায় সে জানে তার ব্যথা কত। দ্বিতীয় কেউ না তো বলে বোঝাতে পারবে, না তো কোনো অনুভূতিতে বোঝাতে পারবে। আর সেইখানে দাঁড়িয়ে সচিমা বিশ্বরূপের জন্ম দেওয়ার আগে আটটি কন্যার জন্ম দিয়েছে, এবং জন্ম হওয়ার পর তারা মারা গেছে। নিমাই, তাহলে হিসাব যদি করা হয়, নিমাই তারা 8 বোন 2 ভাই। এই 8 কন্যার জন্ম হয়ে তারা নষ্ট হয়ে গেছে। এই 8 কন্যার পর তারপরে গিয়ে এক পুত্র সন্তান পেয়েছে, আর সেই পুত্র দেখতে এত সুন্দর, তার নাম দেওয়া হয়েছে বিশ্বরূপ। প্রথম সন্তান নাম দিয়েছে বিশ্বরূপ। আর এই বিশ্বরূপ এখন একটু একটু করে বড় হয়েছে, উপনয়ন সংস্কার হয়েছে, 8 বছর মোটামুটি বয়স হয়ে গেছে, আন্দাজ 8 বছর বয়স। আর এই যখন 8 বছর বয়স হয়েছে, শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্রের বাবা মায়ের কাছ থেকে একটি পত্র এসেছে, চিঠি এসেছে। কি লেখা? যে যত তাড়াতাড়ি সম্ভব পুত্রবধূ আর পৌত্রকে নিয়ে তাড়াতাড়ি সাক্ষাৎ করতে এসো। পৌত্র মানে নাতি। আচ্ছা, কোন নাতি? হ্যাঁ না, বিশ্বরূপ তো বুঝলাম, পৌত্র মানে নাতি। কোন দিক থেকে নাতি? ছেলের দিক থেকে। এখন আমরা সম্পর্ক ভুলে যাই তো। দাদু বললে সবাইকেই বোঝাই, কি ঠাকুরদা মানে কি বাবার বাবা আর কি মায়ের বাবা, সবাইকে দাদু বলে চালিয়ে দিই। সম্পর্ক এখন আমাদের সব ভুলিয়ে গেছে, বলে সব এক। হ্যাঁ, বলছে না, এখন তো আন্টি বললেই সবাইকে বোঝানো হয়ে যায়, আর আঙ্কেল বললেই সবাইকে বোঝানো হয়ে যায়। কি মামা, কি বাবা, কি জ্যাঠা, সব এক। পৌত্র মানে হলো ছেলের দিক থেকে যে নাতি, আর দৌহিত্র কাকে বলে? মেয়ের দিক থেকে যে নাতি হয় তাকে বলা হয় দৌহিত্র। নীলাম্বর চক্রবর্তীর দিক থেকে যদি দেখা হয়, তাহলে নিমাই হচ্ছে তার দৌহিত্র, মানে নাতি, মেয়ের ঘরের নাতি। আর যদি জগন্নাথ মিশ্রের দিক থেকে দেখা হয়, তাহলে নিমাই হচ্ছে পৌত্র, অর্থাৎ ছেলের ঘরের নাতি। উপেন্দ্র মিশ্রর নাতি মানে পৌত্র হলো নিমাই। তা সংবাদ এসছে, পত্র এসছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পুত্রবধূ আর পৌত্রকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করতে এসে। জগন্নাথ মিশ্র যেই সংবাদ পেয়েছেন যে পিতামাতা আদেশ করেছেন সাক্ষাৎ করতে আসার জন্য, তিনি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিয়েছেন। আর সচিমাও কি করেছেন, যে শ্বশুর শাশুড়ির কাছ থেকে সংবাদ এসছে, যত তাড়াতাড়ি সম্ভব তিনিও প্রস্তুত হয়ে নিয়েছেন। আর প্রস্তুত হয়ে রওনা করেছেন, পৌঁছে গেছেন শ্রীহট্ট। শ্রীহট্টে বসবাস করছেন কিছুদিন হয়েছে, তখন সময়টা চলছে 1406 শতাব্দ। 1406 শতাব্দ সালটা মনে রাখতে হবে, কারণ আছে, হিসাবে নিলে গড়বড় হয়ে যায়। 1406 শতাব্দ। শচী ঠাকুরানী কোথায় চলে গেছেন? শ্রীহট্টে। শ্রীহট্টে বাস করছেন তখন। এই 1406 শতাব্দের মাঘ মাস মাতা শচী ঠাকুরানী আবার গর্ভবতী হলেন। এক পুত্র বিশ্বরূপ আবার গর্ভবতী হয়েছে। 1406 মাঘ মাস গর্ভবতী হলেন, সেখানে বসবাস করছেন। আর বসবাস করতে করতে হঠাৎ কি হলো, জগন্নাথ মিশ্র আর চাইছেন না যে আমি নবদ্বীপে ফিরে যাই। নবদ্বীপে আর ফিরে যেতে চাইছেন। কেন? বলে পৈতৃক ভিটা সহজে কেউ ছাড়তে চায়। কারোরই ইচ্ছা করে না যে বাপ ঠাকুরদার জমি ছেড়ে অন্য কোথাও চলে যায়। সবার একটা ভেতরের টান থাকে, যে পৈতৃক ভিটার একটা টান থাকে। জগন্নাথ মিশ্র কিন্তু চাইছেন না যে এই পৈতৃক ভিটা ত্যাগ করে, এই পৈতৃক ভিটা ছেড়ে আবার আমি নবদ্বীপে চলে যাই। কিন্তু শোভা দেবী আদেশ করলেন যে শোনো,
যত তাড়াতাড়ি সম্ভব এই বৌমাকে আর নাতিকে সঙ্গে নিয়ে তুমি আবার নবদ্বীপে ফিরে যাও। এখান থেকে মনে হতে পারে কেমন মা, যে ছেলে এসছে আর ছেলেকে বলছে আবার তুমি নবদ্বীপে চলে যাও। এর পেছনে কি কারণ আছে? কি কারণ? এই শোভা দেবী অর্থাৎ নিমাইয়ের ঠাকুমা, তিনি একদিন স্বপ্নাদেশ পেয়েছে। কি স্বপ্নাদেশ? এক মহাপুরুষ তার স্বপ্নে এসে তাকে আদেশ দিয়েছেন যে শোনো, এই যে তোমার পুত্রবধূ, এই পুত্রবধূর যে গর্ভ হয়েছে, এই গর্ভে কোনো সাধারণ শিশু নাই। এই গর্ভে যিনি আছেন তিনি সাক্ষাৎ ভগবান। ভগবান সাক্ষাৎ তোমার পুত্রবধূর গর্ভে প্রবিষ্ট হয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই পুত্রবধূকে আবার নবদ্বীপে পাঠিয়ে দাও। আর যখনই এই স্বপ্নাদেশ পেয়েছেন, শোভাদেবী কি করলেন? পুত্রকে আদেশ দিলেন যে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি পুত্রবধূকে সঙ্গে নিয়ে আর নাতিকে সঙ্গে নিয়ে তুমি আবার নবদ্বীপে ফিরে যাও। কোনো কোনো শাস্ত্রে এরকম বর্ণনা আছে যে জগন্নাথ মিশ্র তার পরেও যেতে চাইছিলেন, কিন্তু মায়ের কড়া নির্দেশে জগন্নাথ মিশ্র আবার নবদ্বীপে এসেছে। নবদ্বীপে চলে আসলেন। দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেল। 10 মাস পার হয়ে গেছে, কিন্তু সচিমা তখনও না তো কোনো পুত্র না তো কোনো কন্যার জন্ম দিচ্ছে, কোনো পুত্র সন্তান প্রসব করছেন না। 11 মাস অতিক্রম হয়ে গেছে। 11 মাস অতিক্রম হয়ে গেছে বলে সময় কি বলে? 10 মাস 10 দিন হলে পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সেখানে 11 মাস হয়ে গেছে, তথাপিও কোনো সন্তানের জন্ম দেয় না। 11 মাসই শুধু নয়, 1407 শতাব্দ আবার মাঘ মাস চলে এসছে। 1406 মাঘ মাস গর্ভবতী হয়েছিল, 1407 শতাব্দ আবার মাঘ মাস চলে আসলো, মানে 1 বছর পার করে গেল। 12 মাস পার করে গেল, তখনও না তো কোনো পুত্র না তো কোনো কন্যা, কিছুই হয় না। এখন জগন্নাথ মিশ্র চিন্তায় পড়ে গেছে, 12 মাস হয়ে গেল, এখনো কোনো পুত্র সন্তানের জন্ম কেন দিচ্ছে না, কোনো সন্তান কেন প্রসব করছে না? কি হলো সচিব? এই চিন্তা করে কি করেছেন? শ্বশুর মশাইয়ের কাছে চলে গেছে। শ্বশুর মশাই অর্থাৎ নীলাম্বর চক্রবর্তীর কাছে চলে গেছে। নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়ে যখন সব বার্তা জানিয়েছেন, আর নীলাম্বর চক্রবর্তী কি বলেছিলাম প্রথমে, একজন অধ্যাপক ছিলেন, একজন উচ্চ কোটির জ্যোতিষী ছিলেন নীলাম্বর চক্রবর্তী। তিনি জ্যোতিষী বিচার গণনা করে দেখলেন যে খুব শীঘ্রই শচী কোনো সাধারণ পুত্র নয়, এক মহাপুরুষের জন্ম দিতে চলেছে। যখন সেই কথা জগন্নাথ মিশ্রকে জানিয়েছেন, জগন্নাথ মিশ্র এখন একটু শান্ত হয়ে গেছে। দেখতে দেখতে ফাল্গুন মাস চলে এসছে, আর ফাল্গুন মাসের কোন তিথি? কোন তিথি গেছে গতকাল? পূর্ণিমা তিথি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, সময়টা কখন? গোধূলি লগ্ন, সন্ধ্যা বেলায়। সিংহ রাশি, সিংহ লগ্ন। কে বলেছে? বলে বাবা, ওর দাদুই সব বিচার করে লিখে গেছে। সিংহ রাশি, সিংহ লগ্ন, ফাল্গুনী নক্ষত্র, আর এই সন্ধ্যা বেলায় সেই নদের চাঁদ নিমাইয়ের আবির্ভাব। বলিয়ে নিতাই নিমাই চাঁদ ভগবান কি। এই চৈতন্য মহাপ্রভু আসলেন সেই সন্ধ্যাবেলা। 1407 মাঘ মাস, ফাল্গুনী নক্ষত্র, পূর্ণিমা তিথি, সিংহ রাশি, সিংহ লগ্ন, সন্ধ্যার সময়। কোথায় আসলেন? এই জগন্নাথ মিশ্রের বাড়িতে একটি নিম গাছ, আর নিম গাছের তলায় সুতিকা ঘর বানানো হয়েছে। এখন তো কিছু মানা হয় না, এখন গর্ভবতী হলেও বলে গর্ভবতী তো অনেক দূরের কথা, আমরা শৌচই মানি না। এঠো বলে না, এঠো কি, এঠো তাই আমরা মানি না। খাচ্ছি, হাত ধুচ্ছি না, বলে এটা তো জল খেলাম।
এতে আবার হাত ধোয়ার কি আছে? এটা তো বিস্কুট খেলাম, এটাতে আবার হাত ধোয়ার কি আছে? শাস্ত্র কি বলেছে? বলে এই ঠোঁটের ভেতরে যদি আঙুল দিয়ে ফেলো, অর্থাৎ দাঁতকে যদি স্পর্শ করে যায়, সেটা যাই হোক না কেন তোমার হাত এঁটো হয়ে গেল। আর যতক্ষণ না মুখ কুলু করে ধোবে ততক্ষণ পর্যন্ত তোমার মুখের এঁটো যাবে না। সেটা তুমি যাই খাও, কি ফল খাও, কি অন্ন নাও, কি বিস্কুট খাও, যাই খাও না কেন, যতক্ষণ না মুখ কুলু করে ধোবে, অর্থাৎ মুখের ভেতরে যদি কোনো খাবারের অবশিষ্ট থেকে যায়, ততক্ষণ পর্যন্ত তোমার মুখ এঁটো। হয় না অনেক সময় এখন কি আছে বলে কাঠি ব্যবহার করে মানুষ, এটা বাস্তব সত্য কথা। যতক্ষণ পর্যন্ত মুখের ভেতরে কোনো খাবারের কণিকা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার মুখ এঁটো আছে। কিন্তু এখন তো এইসব কিছু মানা হয় না। আর তো বলে গর্ভবতী হলে তো অনেক দূরের কথা। গর্ভবতী হলে কি হতো, তাকে আলাদা ঘরে রাখা হতো। এটা কিন্তু কোনো খারাপ কিছুর জন্য নয়, এটা ভালোর জন্য। অনেকে বলে দেখো গর্ভবতী হয়েছে ওই কারণে তাকে আলাদা করে দিয়েছে, তার জন্য নয়। তাহলে তাকে আলাদাভাবে যত্ন আত্তি করার জন্য তাকে আলাদা করে দেওয়া হয়, যাতে বাইরের কোনো কি হয়, ঘরের মধ্যে বাইরে থেকে আসছি, এসে ঘরে ঢুকে যাচ্ছি, এতে কি হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু তার শরীরেও প্রবেশ করতে পারে। তাই কি করে, তাকে আলাদা করে রাখা, যাতে তার সাথে তার ওই সন্তানের কোনো ক্ষতি না হয়। সুতিকা গৃহ আলাদা করে করা হয়েছিল কোথায়? ওই নিম গাছের তলায়। আর বলছে নিম গাছের তলায় জন্ম, তাই তার নাম দেওয়া হলো নিমাই। আরো অদ্ভুত ব্যাপার, নিমাইয়ের যখন জন্ম হয়েছিল তখন সেই শিশুর মধ্যে কোনো প্রাণের চিহ্ন ছিল। যখন নিমাইয়ের জন্ম হয়েছে, হয় না এখন মরা বাচ্চা জন্মায়, হয়তো কত বাচ্চা থাকে মরা জন্মায়, আবার কত থাকে একটুখানি আদর করার পর যত্ন আত্তি করার পরে আবার কাঁদতে শুরু করে। এই নিমাই যখন জন্মেছে, এই নিমাইয়ের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল, অর্থাৎ মরা বাচ্চা হয়ে জন্মেছে। যেন ধাইমা তো খুব চিন্তায় পড়ে গেছে, সে কি এই বাচ্চার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নাই। যেই দেখেছে প্রাণের স্পন্দন নাই, জোরে জোরে যত্ন করতে শুরু করেছে। কি করে, পিঠে ডলতে থাকে, পায়ের তলায় আঘাত করে, মুখটাকে একটু চেপে দেখে, গাল দুটোকে চেপে দেখে। হ্যাঁ, যেরকমই যত্ন করতে শুরু করেছে, বুকের উপর চাপতে শুরু করেছে। আর সেই সময় চারদিকে যে হরিবোল হরিবোল বলে যখনই চারদিকে ধ্বনি উঠতে শুরু করেছে, যখনই চারদিকে ধ্বনি হচ্ছে হরিবোল হরিবোল করে, শঙ্খ বাজছে, কাসর বাজছে, আর অমনি ওই সেই শিশুর মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। ওই শিশু কাঁদতে শুরু করেছে। বলে কেন এতক্ষণ কাঁদেনি কেন? আর এই সময় বা হরিবোল হরিবোল কেন হলো? চারদিকে এত কাসর ঘন্টা কেন বাজলো? বলে দেখো ওই সময় চন্দ্রকে রাহু গ্রাস করে নিয়েছে। বলে সে কি বাবা, চন্দ্রকে রাহু কেন গ্রাস করলো? বলে দেখো চাঁদ মনে মনে ভাবছে যে যেখানে অকলঙ্ক নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে, যে চাঁদের গায়ে কোনো কলঙ্ক নাই, সেই চাঁদের যেখানে উদয় হয়েছে, আমি তো সকলঙ্ক চাঁদ, আমার গায়ে কলঙ্ক আছে, আর সেখানে আমি থেকে কি লাভ? তাই বিধিকে যেন নির্দেশ করা হয়েছে আমাকে যেন রাহু গ্রাস করে। নদের চাঁদ নিমাই, যার গায়ে কোনো কলঙ্ক নাই, যেখানে সেই নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে, সেখানে আমি থেকে আর কি করব? তাই চাঁদকে রাহু গ্রাস করেছে। আর চাঁদকে যখন রাহু গ্রাস করেছে, আমরা কি করি? গ্রহণ যখন লাগে আমরা ধ্বনি দিতে থাকি, হরিবোল হরিবোল করে ধ্বনি দিতে থাকি, কাসর ঘন্টা বাজাতে থাকি। আর ওই যে কাসর ঘন্টা বাজছে, আর সেই সময় আমার চৈতন্য মহাপ্রভু কাঁদতে শুরু করেছে। এটা কি হলো? বলে নিজের ক্ষমতা দেখালো। আমি ভগবান, আমি যে এসছি সবাইকে যে হরি বলালাম, এটা তার ক্ষমতা দেখালাম। বলে আমি তো এসছি নাম দিতে, আর এসে থেকেই সেই কাজ শুরু করে দিলাম। এসেই কাজ শুরু করে দিলাম, সবাই দেখো আমি এসছি আর সবাই হরি বলছে। বলে দেখো এই সাধারণ যখন উৎসব হয়, আর সেই উৎসবে যখন কোনো মহারাজ গোত্রের যখন কোনো সাধু সন্ত আসে, যখনই প্রবেশ করে আমরা কি করি? তাড়াতাড়ি উঠে দাঁড়াই, প্রণাম করি, জয় নিতাই হরিবল করতে থাকি।
কেন? বলে বাবা বিশিষ্ট একজন আসছে, বিশিষ্ট একজন সাধু সন্ত মহাত্মা আসছে, তাই তাকে দেখে ধ্বনি দিতে থাকি। আর বলে এ তো সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, রাজার রাজা, মহারাজা যিনি, তিনি এসছেন আর সেই সময় চারিদিকে ধ্বনি পড়বে না, এটা কি হতে পারে? চারিদিকে ধ্বনি দিতে শুরু করেছে, আর ঠিক সেই সময় নদের চাঁদ নিমাই আবির্ভূত হয়েছে। আর শুধু আবির্ভূত হয়েছে তাই নয়, সবাই দেখে চমকে গেছে। কেন? বলে এতদিন তো শুনেছি যে কাঁচা সোনার মতন গায়ের রং, আর এই আজকে দেখলাম যে প্রকৃত কাঁচা সোনার মতন গায়ের বর্ণ কেমন হয়। একমাত্র এই নিমাই আছে যার গায়ের রং কাঁচা সোনার মতন। বলে কেন? ঠাকুর তুমি তো ছিলে কালো, তোমার তো গায়ের রং কালো, আর তুমি এরকম গোরা হলে কি করে? বলে রাধা রানীর রং নিয়ে এসছি, তাই তো? রাধার রংকে নিয়ে এসছে তো। বলে সে কি গো, তোমার এত অবস্থা খারাপ যে তুমি রাধা রানীর রং ধার করে নিয়ে আসলে? তোমার এত সময় খারাপ যে রাধা রানীর রং সেটাকে তুমি ধার করে নিয়ে আসলে? বলে দেখো ধার করতে বাধ্য হয়েছে। কেন? একদিন রাধা রানীকে জিজ্ঞাসা করছেন গোবিন্দ। কি জিজ্ঞাসা করছেন? রাধে, এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবেসে তুমি কি পাও, কি সুখ পাও? মায়েরা, কোনো বাবারা করে নাকি এরকম প্রশ্ন? করে যে হ্যাঁ গো, এই যে আমার জন্য সকালবেলা রান্না করে দাও, আমার জামা কাপড় ধুয়ে দাও, অফিস থেকে আসলেই তাড়াতাড়ি এক গ্লাস শরবত বানিয়ে দাও, এই যে তুমি আমাকে এত ভালোবাসো, তা তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? করেছে কোনো বাবারা? করেন। গোবিন্দ প্রশ্ন করছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, রাধা রানীকে জিজ্ঞাসা করছে, রাধে এই যে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবেসে কি সুখ পাও? রাধা রানী কি জবাব দিয়েছে? গোবিন্দ, ভালোবেসে যে কি সুখ পাই সেটা কখনো বলে বোঝানো সম্ভব, কোনোদিন কোনো ভালোবাসা বলে বোঝানো সম্ভব নয়। পিতা সন্তানকে কেমন ভালোবাসে সেটা কখনো বলে বোঝানো যায় না, সন্তান পিতাকে কিরকম ভালোবাসে সেটাকে বলে বোঝানো যায় না, কোনো ভালোবাসাকেই বলে বোঝানো সম্ভব নয়। তাহলে কি করে সম্ভব? অনুভব করতে হবে। বলে বেশ আমি অনুভব করব, বলে এভাবে তো সম্ভব নয়, এই দেহে তুমি তো সেই অনুভব করতে পারবে না, তুমি এখন সাক্ষাৎ ভগবান হয়ে আছো, তোমার ভাব আলাদা। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে আমাদের মতন হতে হবে, ভক্ত ভাব নিতে হবে। ভক্ত ভাব যতক্ষণ না নেবে ততক্ষণ এই ভালোবাসার যে কি রস সেটা তুমি বুঝতে পারবে না। বেশ, তাহলে আমিও যাব ভক্ত হয়ে, সে কি করে? তুমি যদি চলে যাবে তাহলে আমি থাকবো কি করে? তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না। বলে বেশ, কেন? অসুবিধা নেই, তোমাকে আমি আমার অন্তরে করে নিয়ে যাব। গোবিন্দ বলছে, রাধারানী চিন্তা করো না, আমি তোমাকে আমার অন্তরে করে নিয়ে যাব। রাধারানী বলছে, গোবিন্দ সেটা করলে হবে। কেন? বলে দেখো, তোমার ভালোবাসা, তোমাকে ভালোবাসলে যে কি আনন্দ হয়, তার যে কি আস্বাদন, তার যে কি রস, সেটা তো তুমি জানো না, সেটা আমরা জানি। তোমার এই ভালোবাসায় আমরা কি করি? পাগল হয়ে গিয়ে ধুলায় গড়াগড়ি দিই। আর তুমি আমাকে অন্তরে করে নিয়ে যাবে, আর তোমার মধ্যে যখন সেই ভালোবাসার জাগরণ হবে, তুমি যখন সেই ভালোবাসার আস্বাদ নেবে, সেই রস যখন তুমি পান করবে, তুমি তো ঠিক থাকতে পারবে না, তুমিও তো এই ধুলায় গড়াগড়ি যাবে। আর আমার প্রাণনা আমার সামনে ধুলায় গড়াগড়ি যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করা যাবে? তাহলে বেশ, তুমি নিজেকে আমার অন্তরে লুকিয়ে রাখো, আর আমার কান্তিকে তুমি বাইরে আবরণ করে নাও। তাই গোবিন্দ কি করলেন? সেই রাধা ভাব অঙ্গীকার করে, রাধার কান্তিকে ধারণ করে, আর নিজেকে ভেতরে লুকিয়ে রেখে এই নদিয়ার নিমাই হয়ে উদয়। বলিয়ে চৈতন্য ভগবান কি, প্রেম সে বলো। এই কারণে সেই রং ধার করে নিয়ে আসে।
মা নাম দিলেন নিমাই। বলে দেখো, শুধু নিম গাছের তলায় জন্ম বলে নিমাই নয়। বৈষ্ণবগণ বলে বৈষ্ণবগণ একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাখ্যা করে, তারা একটু ভেতরে ঢুকে ব্যাখ্যা করে, তারা একটু রসটা অন্যভাবে নিতে ভালোবাসে। বলে তাহলে কেন নিমাই? নিম গাছের তলায় যদি জন্মালে নিমাই না হবে, তাহলে নিমাই কেন? বলে দেখো, মায়ের মনের দুঃখ অনেক। মা একটা দুটো না, 8টা কন্যাকে হারিয়েছে। মা কি বিচার করছে? নিম হলো তিতা, নিম সবাই খেতে চায় না, এর নাম যদি নিমাই রাখি, নিমের সমান যদি রাখি, এটাও তিতো প্রমাণিত হবে, আর যমেরও অরুচি হবে, যমও আমার এই সন্তানের দিকে তাকাবে না। সেই বিচার করে মা নাম রেখেছে নিমাই। আর বাবা কি করলেন? বাবা আরেকটি নাম রেখেছেন। বাবা কি নাম রেখেছেন? বিশ্বম্ভর। বিশ্বরূপ প্রথম সন্তান, আর এই দ্বিতীয় সন্তান, তার নাম রাখলেন বিশ্বম্ভর। এটা হলো দুটো নাম। তবে এই বিশ্বম্ভর বলে বেশি কেউ ডাকতো। বাবা ডাকতো, দাদা ডাকতো, আর দাদার কিছু বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা কিছু বিশ্বম্ভর বলে ডাকতো, আর সবাই নিমাই বলেই ডাকতো। তাহলে গৌরাঙ্গ নাম কি করে হলো? গৌর হরি নাম কি করে হলো? যখন মহাপ্রভুর উপনয়ন সংস্কার হয়েছে, এই উপনয়ন সংস্কারের সময় একটি নামকরণ করা হয়। উপনয়ন সংস্কার অর্থাৎ পৈতা, উপবিত ধারণ। আর ব্রাহ্মণের উপবিত ধারণ মানে নবজীবন পাওয়া। যখন উপনয়ন সংস্কার হয়েছে, তখন গৌর হরি এই নাম দেওয়া হয়েছে। আর তার অন্তিমে আরেকটি নাম দেওয়া হয়েছে। আর সবাই কি করতে? গৌর হরিকে, যেহেতু তার কান্তি গৌরাঙ্গ, গৌর বর্ণে, তাই তাকে বলা হতো গৌরাঙ্গ, গৌর অম্বুজা। আর অন্তিমে আরেকটি নাম দেওয়া হয়েছে। কখন? যখন সন্ন্যাস নিয়েছেন, সেই সন্ন্যাসের সময় তার সর্বশেষ নাম যেটি, সেই নামেই তাকে আমরা যে বেশি বেশি করে চিনি, সেটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রথমে হলো নিমাই, তারপরে বিশ্বম্ভর, তারপর হলো গৌর হরি, আর হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শিশু তো ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ তো হয়েছেন, কিন্তু এই শিশুর মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে। কি গুণ? বলে প্রথম হচ্ছে এই শিশুর আকৃতি একটু বড়। কেন? বলে 13 মাসে গিয়ে ভূমিষ্ঠ হয়েছে। এক মাঘে গর্ভ, আরেক মাঘ চলে গেছে, ফাল্গুনে এসে ভূমিষ্ঠ হয়েছে। 13 মাসে যেহেতু জন্ম হয়েছে, তাই তার আকৃতি একটু বড় হয়েছে। বলে এটাই শুধু নয়, বিশেষ গুণ কি? বলে এই শিশুকে যে একবার কোলে নেয়, তার ভেতরে এমন আনন্দের জোয়ার উঠে যায়, এই শিশুকে কেউ আর কোল থেকে নামাতে চায়। সচিমা একমাত্র রাত্র ছাড়া তেমন বিশেষ অবসর পেত না যে নিমাইকে একটু কোলে নেবে। বলে কেন? বলে একজন কোলে নিলে নামাতেই চায় না, আরেকজন চলে আসে কোলে নেওয়ার জন্য। সারাদিন এর কোল তার কোল করে কাটত। বলে সাক্ষাৎ ভগবানকে কোলে নিচ্ছ, যাকে তাকে তো নয়। ভেতরে যে আনন্দ, ভেতরে যে ভক্তির জাগরণ হবে, এ আর বলার অপেক্ষা রাখে। আর কি? বলে এই শিশু যখনই কাঁদতে শুরু করে, এই শিশুকে যে কোনো দ্রব্য দিয়ে ভোলানো যায়। বাচ্চারা কাঁদলে আমরা কি করি? তাড়াতাড়ি, এখন তো খেলনা চলে গেছে, তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দিই, এই দেখ মোবাইল দেখ, কার্টুন চালিয়ে দিই দেখ। আর বলে এই শিশু এমন শিশু, না খেলনা দিলে বলে, না তো কোলে করে নিয়ে ঘুরলে বলে। বলে তাহলে একদিন কিছু প্রতিবেশীরা এসছে নিমাইকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য। এসে যেই কোলে নিয়েছে, নিমাই কান্না জুড়ে দিয়েছে। এমন কাঁদছে আর থামাতে পারছে না। আর মা কি করছে? ঘরের ভিতরে রন্ধন করছে। হ্যাঁ রে সচি, তোর ছেলে তো চুপ করে না, এত কাঁদছে, একে তো থামাতে পারছি না। আমি কোলে নিলাম, ও কোলে নিল, কেউ তো থামাতে পারছে না। বলে দেখ, ওইভাবে কোলে নিলে থামবে না, তাহলে কি করতে হবে? বলে সবাই মিলে হরি বল, দেখবি এমনি ছেলে চুপ হয়ে যাবে। যেই সব ওই প্রতিবেশীরা মিলে হরিবোল করতে শুরু করেছে, হাতে তালি দিচ্ছে আর হরিবোল করছে, অমনি দেখে নিমাই চুপ। নিমাই আর কোনো কান্না নাই।
নিমাই এখন একটু একটু করে বড় হচ্ছে, একটু হামা দিতে শিখেছে। মা কি করেছে, বাড়ির ভেতরে উঠোনে নিমাইকে যখন ছেড়ে দিয়েছে, আর নিমাই কি করছে, অল্প অল্প করে হামা দিয়ে যাচ্ছে। আর মা মনে মনে ভয় পাচ্ছে, হামা দিতে গিয়ে যদি পড়ে যায়। মা যেই পেছনে তাড়াতাড়ি ধরতে যাচ্ছে, নিমাই একটু মাথা ফিরিয়ে দেখছে মা আসছে। যেই মা আসছে দেখছে, মাকে দেখে আরো তাড়াতাড়ি হামা দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করেছে। মায়ের দেখে খুব ভালো লাগছে, বলে শিশু যত দুষ্টুমি করে বাড়ির লোকের তত আনন্দ হয়। এমনও তো হয় অনেক সময় যে বাচ্চা বাড়িতে দুষ্টুমি করতে করতে কোনো দরকারি জিনিস পর্যন্ত ভেঙে দিয়েছে, হয় না? কত দরকারি জিনিস নষ্ট করে দিয়েছে, কিন্তু তার দুষ্টুমির কাছে সেটা কোনো ব্যাপার। সেই যে দুষ্টুমির যে আনন্দ, বলে এই আনন্দ তো আর বড় হয়ে গেলে পাবো না। মা এখন কি করে, সেই আনন্দের উপভোগ আরো বেশি করে নেওয়ার জন্য সবাই প্রতিবেশীদেরকে ডাকেই, তাড়াতাড়ি আয় দেখে যা নিমাই কি শিখেছে। কি শিখেছে? বলে দাঁড়া দাঁড়া, এখানে দেখ দাঁড়া কি করবে। নিমাইকে ছেড়ে দিয়েছে উঠোনের মধ্যে, নিমাই হামা দিতে শুরু করেছে। আর মা যেই পিছন থেকে ধরতে যাচ্ছে নিমাই নিমাই বলে, অমনি নিমাই মাথা ঘুরিয়ে দেখছে আর দ্রুত ছুটতে শুরু করেছে, একদম রাজপথ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বাড়ির উঠোন পার করে এখন পুরো রাজপথ পর্যন্ত পৌঁছে গেছে। আর সবাই সেই আনন্দ দেখতে দেখতে মশগুল হয়ে যাচ্ছে। বলে দেখো, এই নিমাই চরিত্র, নিমাইয়ের বাল্যলীলা, বলে কৃষ্ণের, বলে ভগবানের যে কোনো চরিত্র শ্রবণ করে নাও, খালি আনন্দই আনন্দ। আর কি বলে, এই যে বিশেষ গুণ বলা হয়েছে না। একদিন মা বাইরে কাজ করছে, আর শিশুকে ঘরের মধ্যে শোয়ানো আছে, ঘরে শুইয়ে রাখা। হঠাৎ করে দেখছে যে ঘরের ভেতরে যেন দিব্য জ্যোতি জ্বলে রয়েছে। মা দৌড়ে গিয়ে দেখছে সেই ছোট্ট নিমাই শুয়ে আছে, আর দিব্য দেহ বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব যেন চারিদিকে ঘুরছে। মা মনে করছে এরা কি চোর? যদি চোর হয় তো এরকম দেখতে লাগবে না, এত দিব্য দেহের কান্তি, এত দিব্য আলোক ছটা, আর আমার নিমাইকে কেন ঘুরছে তারা? এরা ডাকিনি না তো? মনে মনে ভয় হয়ে গেছে, এরা ডাকিনি না তো? আমার ছেলের কোনো ক্ষতি তো করে দেবে না? ভাবতে ভাবতে হঠাৎ করে যখন দেখছে দিব্য জ্যোতি সব মিলিয়ে গেছে, মা কি করেছে, তাড়াতাড়ি মাথায় রক্ষা বন্ধনী বেঁধে দিয়েছে। বলে ভগবান, তাকে আবার রক্ষা বন্ধনীর প্রয়োজন আছে? কিন্তু মায়ের বাৎসল্য রস, মায়ের কি করেছে, নিমাইয়ের মাথায় রক্ষা বন্ধনী বেঁধে দিয়েছে। মা ভয় পেয়ে গেছেন, বিচার করছেন কোনো ডাকিনী যোগিনী যদি হয়, যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে, তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডেকেছেন। শুনছেন? তাড়াতাড়ি আসুন, একটু নিমাইকে নিয়ে যান আপনার কক্ষে, নিয়ে আপনার সঙ্গে শয়ন করা। বিচার করে দেখছে বাবার কাছে যদি ছেলে থাকে তাহলে কোনো ভয় নেই, ছেলের কোনো বিপদ হবে না। কি হলো, নিমাইকে যখন নামিয়ে দিয়েছে, নিমাই বাবা ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তুই যা তোর বাবার কাছে গিয়ে ঘুমা। নিমাই উঠে গেছে, উঠে সেই ঘরের থেকে বেরিয়ে যখন অপর পারে সেই বাবার ঘরে যখন ঢুকবে, এই যে উঠোন পার করে যখন যাচ্ছে, মা ঘরে রয়েছে, মা শুনতে পাচ্ছে মধুর ধ্বনিতে যেন নুপুর বাজছে, ছম 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 করতে। মা তাড়াতাড়ি বাইরে দৌড়ে গেছে, বাইরে দৌড়ে গিয়ে নিমাইয়ের পায়ের দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে কই না তো, নিমাইয়ের পায়ে তো কোনো নুপুর নাই। তারা এরকম সুমধুর ধ্বনিতে ছম 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 করে নুপুর বাজলো কোথা থেকে? নিমাই যখন গিয়ে ঘুমিয়ে পড়েছে, জগন্নাথ মিশ্রকে বলছেন, জানেন এই নিমাই যখন আসছিল আপনার ঘরে, তখন কত মধুর ধ্বনিতে নুপুর বাজছিল ছমছম করে। হ্যাঁ সত্যি, আমিও শুনেছি সেই নুপুরের ধ্বনি। আমার কিন্তু খুব ভয় হয়। বলে দেখো সচি, ভয় করো না, এই যে আমাদের সন্তান, এর ভিতরে সাক্ষাৎ নারায়ণ বিরাজিত আছে, এর মধ্যে সাক্ষাৎ নারায়ণ অবস্থান করছে। এখন যদি আমাদের মধ্যে কাউকে বলা হয় যে আপনার সন্তানের মধ্যে সাক্ষাৎ ভগবান আছে, কি হবে? আমাদের মধ্যে অহংকার বেড়ে যাবে, আমার ছেলের মধ্যে ভগবান আছে, হ্যাঁ, অহংকার বেড়ে যাবে। আর মায়ের বাৎসল্য রস কেমন, মা উল্টো কথা বলছে। জগন্নাথ মিশ্রকে বলছেন, শুনুন, আমার ছেলের মধ্যে যেই থাক,
কিন্তু আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। বাৎসল্য রস, আমার ছেলের মধ্যে যেই থাক, নারায়ণ থাক, বিষ্ণু থাক, যেই থাক না কেন, কিন্তু আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। ভয় পেতেন। বলে দেখো, এর থেকে অনেক কিছু শেখা যায়। বলছে সন্তানকে যত্ন করা উচিত, কিন্তু 1 থেকে 3 মাস জন্মে 1 থেকে 3 মাস সন্তান, যে ছোট শিশু, তাকে বিশেষ যত্ন করতে হয় এবং তাকে কখনো একা ছেড়ে যেতে হয়। তার সঙ্গে সবসময় কাউকে না কাউকে থাকা উচিত। বলে শুধু যে ভালো আত্মার প্রভাব পড়বে তাই নয়, কখনো খারাপ আত্মারও প্রভাব পড়তে হবে। এ কারণে 1 থেকে 3 মাস বয়স পর্যন্ত যে কোনো শিশুকে, হোক পুত্র হোক কন্যা, তাকে বিশেষ যত্নে রাখতে হবে। আর শুধু তাই নয়, আর কি বলে, চৈতন্য যে বাল্যলীলা আরো মধুর। বলে একদিন এই নিমাইকে বলে, তো কাঁচা সোনার মতো দেখতে। এই নিমাইকে একদিন মা কি করেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একে তো গায়ের বর্ণ এমন, তাতে অলকা তিলকা আঁকিয়ে গহনা পরিয়ে ছেড়ে দিয়েছে। আর নিমাই হাঁটতে হাঁটতে একদম রাজ দরবারের কাছে চলে এসেছে। বাড়ির একজন যে প্রধান ফটক, সেই গেটের কাছে চলে এসেছে। আর যখন সেই দরজার সামনে চলে এসেছে, সেই দরজার সামনে দিয়ে এক চোর যাচ্ছে। কোথাও সেই চোরের নাম বলা হয়েছে মেষমালি, আবার কোথাও তার নাম বলা হয়েছে মেঘমালি। সেই চোর যখন যাচ্ছে, চোরের সেই দৃষ্টি পড়েছে ওই নিমাইয়ের উপর। নিমাইকে দেখেছে, আর নিমাইকে দেখেই তার লোভ বেড়ে গেছে। এই যে লীলা, এই লীলাটি পাওয়া যায় শিবগীতায়। শিবগীতা গ্রন্থে এই লীলাটি খুব বেশি সেখান থেকে উদ্ধৃত করা হয়। সেখানে বলা হচ্ছে, সেই চোর যখনই নিমাইকে দেখেছে, তার মধ্যে লোভ জেগে গেছে। কি লোভ? বলে এত সুন্দর গহনা পরে এত ছোট বাচ্চা ঘুরছে, একে যদি চুরি করে নিয়ে যাই, এর যা গহনা আছে, এই গহনাগুলো নিতে পারলে আমার বেশ কিছুদিন আর কোনো চুরি ডাকাতি করতে হবে না। নিমাইকে কোলে নিয়ে ছুটতে শুরু করেছে। এদিকে তো নিমাইকে না পেয়ে সারা বাড়ি হুলুস থুলুস হয়ে গেছে। নিমাই নিমাই কোথায়, নিমাই কোথায়, নিমাই। বাবা মা বন্ধু বান্ধব দাদা যারা ছিল সবাই এখন নিমাইকে খুঁজতে শুরু করেছে, কিন্তু নিমাইকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে নিমাই দরজা থেকে দৌড়াতে দৌড়াতে এসে বাবার কোলে উঠে বসেছে। হ্যাঁ বাবা, তোকে আমরা এত খুঁজছিলাম, তুই কোথায় ছিলি? বাবা কি বলবো, একটা লোক আমাকে বাড়ির দরজা থেকে তুলে নিয়ে ছুটতে শুরু করলো। নিমাই কি বলছে, আমাকে কোলে করে তুলে ছুটতে শুরু করলো, আবার কিছুক্ষণ পরে আমাকে দরজায় রেখে চলে গেল। নিমাইয়ের মনের ভাবটা এরকম, যেন নিমাই বলতে চাইছে, আমাকে কোলে করে তুললো, আমি তো মনে করলাম আমাকে সারা পাড়া ঘুরাবে, কিন্তু সে কি করলো, একটুখানি গিয়ে আমাকে আবার এসে রেখে দিয়ে চলে গেল। তারপরে মেষমালির কথা শোনো। মেষমালি কি বলছে, বলে যখন আমি এই পুত্রকে কোলে করেছিলাম, আর কোলে করার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যেন এক আনন্দের জোয়ার হয়ে গেল। আমার মনে এক বিচার জাগলো। কি বিচার? এই সন্তানকে কিনা বধ করতে হবে, এই সন্তানকে কিনা হত্যা করে আমি এর সামান্য গলার গহনা চুরি করব। আমি কত নীচ, আমি কত বড় পাষণ্ড, যে এত সুন্দর এই ছোট্ট শিশুকে বধ করে আমি তার এই অলংকার চুরি করার লোভ জেগেছে আমার মনে। আমার মনের পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। কেমন পরিবর্তন হয়েছে? বলছে না যে এমন শিশুর এমন বৈশিষ্ট্য, যে একবার কোলে নেয় তার মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়, ভক্তির জোয়ার বয়ে যায়। আর ওই মেষমালির কি হলো, এই ভগবানের স্পর্শ পাওয়ার সাথে সাথে তার মন পরিবর্তন হয়ে গেল। কিছু দূর গেছে, যখন তার মনের পরিবর্তন হয়েছে, বিচারের পরিবর্তন হয়েছে, সে আবার ফিরে এসে নিমাইকে যেখান থেকে নিয়ে গিয়েছিল সেইখানেই রেখে চলে গেছে। বলছে কিভাবে গেল? বলছে এসছিল তো মনে খারাপ চিন্তা নিয়ে, এখন মনের মধ্যে ঔদাস্যের জাগরণ হয়েছে, উদাস হয়ে গেছে, প্রেমের জাগরণ হয়েছে। 2 হাত তুলে এখন সে যেন কীর্তন করতে করতে চলে গেছে। ছিল চোর,
সে চৌর্য বৃত্তি ত্যাগ করেছে, সে এখন সাধু হয়ে গেছে। তাহলে দেখুন, সে ছোট থেকেই যে কাজ করতে এসছিল সেই কাজ করতে শুরু করে দিয়েছে। প্রেম বিলাতে এসছিল, সেই ছোট থেকেই আবির্ভাবের লগ্ন থেকে সেই প্রেম বিলাতে শুরু করেছে। বলে কোন প্রেম? এই ব্রজ প্রেম। এই ব্রজ প্রেম সবাই দিতে পারে, যার ধন একমাত্র সেই দিতে পারে। তাই সাক্ষাৎ ভগবান এসছেন সেই ব্রজের প্রেম অযাচিত ভাবে দান। আমাদের কোনো স্বীকৃতি নাই যে আমরা গৌরহরির কথা শুনতে পারি, গৌরহরির কথা বলতে পারি, তেমন কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই। তাহলে আমরা শুনছি কিভাবে, বলছি কিভাবে? বলে করুণায় অবতীর্ণ কল। করুণা করে এই কলিযুগে তিনি এসছেন, তিনি করুণা করেছেন, করুণায় অবতীর্ণ কল। করুণা করেছেন, তাই আমরা বলতে পারছি তার কথা, তাই আমরা শুনতে পারছি তার। আর সেই বিশেষ তিথি আমরা পার করে এসেছি গতকাল। অনেকে উপবাস করেছে, আর যারা উপবাস করেনি তাদের উচিত ছিল, যারা করেনি, যারা সাত্বিক আহার করেনি, তাদের উচিত ছিল এই দিনটি বিশেষভাবে সাত্বিক আহার পালন করা, সাত্বিক আহার গ্রহণ করা। বলে দেখো, এটা কোনো সাধারণ তিথি তো নয়, এটা না কোনো একাদশী, না কোনো পুজোর তিথি, না কোনো পূর্ণিমা আলাদাভাবে পালন করার তিথি। এটা কি তিথি? সাক্ষাৎ ভগবানের আগমনের দিন। যিনি এই ব্রহ্মাণ্ডকে চালনা করছেন তার আগমন ঘটেছে। এটা অন্য কোনো তিথির সাথে গুলিয়ে ফেললে ভুল হবে। তাই এই দিনটাকে বিশেষ করে একটু শুদ্ধভাবে পালন করা হচ্ছে। আর যে কোনো তিথি সময় সংক্ষেপ, দেখুন যে কোনো তিথি, যে কোনো ধর্ম কার্য শুদ্ধভাবে করা হচ্ছে। কেন? আচ্ছা মনে করুন, এই যে হরিনাম আমরা করি, হরিনাম হচ্ছে বুলেটের মতো। বুলেট মানে বন্দুকের গুলি, সবার নিশ্চয়ই জানা বুলেট। হরিনাম হচ্ছে, গোবিন্দের নাম হচ্ছে বুলেটের মতো। আচ্ছা বেশ, তাহলে বুলেট যদি হরিনাম হবে, বন্দুক কোথায়? বন্দুক হচ্ছে আমাদের এই দেহটা। এই দেহটা হচ্ছে বন্দুক, আর হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে বুলেট। এখন আচ্ছা, ওই বুলেটটাকে যদি আমি হাতে করে কারো গায়ে ছুঁড়ে মারি, মরবে? মরবে কেউ? আমি যদি হাতে করে ছুঁড়ে মারি কারো গায়ে, মারা যাবে? যাবে। এবার ওই বুলেটটাকে যদি বন্দুকের মধ্যে ভরে দিয়ে চালনা করি, বলে বাবা বুকের এপার ওপার হয়ে যাবে, সেই ব্যক্তি সেখানেই মরে যাবে, যাবে তো? তাহলে বুলেট হলো বন্দুকও পেলাম। এবার সেই বন্দুকে যদি জং পড়া থাকে, জং পড়া বন্দুক, তাতে যদি বুলেট ঢোকায়, বুলেট চলবে? যাবে? দেখা যাবে বন্দুকের মধ্যেই আটকে আছে, বা বেরোলেও বেশি দূর পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, কারণ কি? বলে ওই বন্দুকের মধ্যে জং করা আছে। বন্দুকের যে পথ, যেখান থেকে বুলেট ছুটে যায়, সেই পথটা শুদ্ধ নয়। তাই বন্দুকের গুলিটাও ছুটে বেরোচ্ছে না। ঠিক তেমন এই দেহ যদি পবিত্র না থাকে, মন যদি শুদ্ধ না থাকে, শুদ্ধ না থাকলে কখনো ভক্তির জাগরণ হয় না। বলে বন্দুক আছে, গুলি আছে, ভক্তি দিয়ে কি হবে? বলে ওই বন্দুকের মধ্যে যখন গুলিটা ঢোকাচ্ছ আর ট্রিগার যখন দাবাচ্ছ, শক্তি সেইখান থেকেই আসছে। এই শক্তিটা কেমন? যখন তোমার মন শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে, তখন তোমার মধ্যে ভক্তির জাগরণ হবে। আর ওই ভক্তি কি করবে? ওই কৃষ্ণ নামকে বুলেটের মতন চালনা করবে। আর সেই কৃষ্ণ নাম কোথায় গিয়ে ঠেকবে? সাক্ষাৎ ওই ভগবানের চরণে গিয়ে পড়বে। এ কারণে বলা হয় সাত্বিক আহার গ্রহণ করো। সাত্বিক আহার যদি গ্রহণ না করো, তোমার আহার যদি শুদ্ধ না হয়, জীব হত্যা করে খেয়ে পেটের মধ্যে রেখে এখন মনে মনে মুখে বললাম আমি পবিত্র আছি, সেই পবিত্রতার কোনো দাম নাই। কেমন পবিত্র আছো? তোমার এখনো তো বিচারের পবিত্রতা আসেনি, এখনো তোমার বিচার শুদ্ধ হয়নি। পবিত্রতা তো অনেক দূরের কথা, তোমার বিচার এখনো শুদ্ধ হয়নি। তুমি এখন একটি প্রাণীকে হত্যা করে সেটাকে ভক্ষণ করে তুমি বলছো আমি পবিত্র আছি। তুমি পবিত্র নেই। তোমার এই যে দেহরূপ বন্ধু, তারও পথটা সুগম নয়। তাই সবাইকে সাত্বিক আহার করা উচিত।
শুধু ধর্মকর্ম করব বলে নয়, নিজেকে পবিত্র রাখার জন্য, শুদ্ধ রাখার জন্য সাত্বিক আহার গ্রহণ করা উচিত। যাই হোক, আজকে আমরা সংক্ষেপে, যদি আমরা ধারাবাহিকভাবে রাম কথা শুনছিলাম, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব আর মহাপ্রভুর কথা যদি না শোনা হয়, বলছে দেখো মহাপ্রভুর কথা যদি না শোনো, এই কলিযুগের থেকে যদি কেউ বলে মহাপ্রভুকে চিনি না, জানি না, বলে তোমার ধর্মকর্ম তো তুমি ছেড়ে দাও, তোমার এই জীবনটাই বৃথা চলে গেল। এই যে জন্মটা তোমার, এই জীবনটাই বৃথা চলে গেল, তোমার ধর্মকর্ম ছেড়ে দাও। ধর্মকর্ম কত কি করেছো তার কোনো বিচার নাই। কলিযুগের থেকে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে জানি না, তার জীবনটাই বৃথা চলে। আর এখানেই সেই চৈতন্য কথার বিশ্রাম দিচ্ছে। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে, সবাই নিজ গুণে ক্ষমা করে দেবে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই শ্রী শ্রী সাই প্রেমানন্দে হরি হরি শ্রী শ্রী